আপনি প্রায় $500 পর্যন্ত বোনাস পাবেন। তাছাড়াও আপনি এইভাবে প্রায় $4500 মতো বোনাস পাবেন এবং আপনি যাই ডিপোজিট করবেন তার 50% মতো বোনাস পাবেন। ঠিক আছে, আপনার কাছে যদি ক্যাপিটাল নাও থাকে তাও অপরচুনিটি আছে, তাও সুযোগ আছে। আপনার কাছে কোনো ক্যাপিটাল নাই, যে সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখানে ট্রেডিং কম্পিটিশন আছে, আপনার কাছে স্কিল আছে, আপনি ভালো ট্রেডিং করতে পারেন, কিন্তু ক্যাপিটাল নাই, কোনো সমস্যা নাই। আজকে ক্যাপিটাল খুবই গুরুত্বপূর্ণ, আপনার কাছে ক্যাপিটাল থাকুক বা না থাকুক। ক্যাপিটাল না থাকলে আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট, ক্যাপিটাল থাকলে ইম্পর্টেন্ট, কারণ আপনি এখান থেকে ডিপোজিট করলে বোনাস পাইতেছেন। ঠিক আছে, বোনাসটা কীভাবে সেটাও দেখাবেন। আপনার কাছে যদি ক্যাপিটাল না থাকে, আপনার স্কিল শো করে কীভাবে আপনি $2000 থেকে শুরু করে আপনি এইখানে প্রায় যদি 100 নাম্বারও থাকেন, টপ 100 ট্রেডারের ভিতরে থাকতে পারেন, ঠিক আছে, 100 জনের ভিতরে থাকতে পারেন, তা আপনি $100 বোনাস পাবেন। এভাবে আপনি যত টপে থাকতে পারবেন, ট্রেডিং করে যত ভালো রেজাল্ট বের করতে পারবেন, অতই বোনাস পাবেন। ঠিক আছে, তারা 50 জনের ভিতরে থাকবে তারা $150, যারা 35 জনের ভিতরে থাকতে পারবো, 40 জনের ভিতরে তারা $250। ঠিক আছে, দেন যারা ধরেন 20 জনের ভিতরে থাকবে তারা $375। জেন যারা 10 জনের ভিতরে থাকবে প্রায় $500। ঠিক আছে, জেন 1 নম্বরে থাকবো $2000, জেন 2 নম্বর পজিশনে থাকবো 2 অ্যান্ড প্লেসে থাকবো $1500। সো দেখতেই পারতেছেন এখানে দেখেন। ঠিক আছে, লিডার বোর্ড। সো আপনার কাছে যদি ক্যাপিটালও না থাকে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, এখানে আপনি ট্রেডিং কম্পিটিশনে জয়েন করতে পারবেন। প্রতি সপ্তাহে ট্রেডিং কম্পিটিশন হয়, যেখান থেকে আপনি যদি ভালো রেজাল্ট বের করতে পারেন, তাহলে আপনার কাছে ক্যাপিটালও ম্যানেজ হয়ে যেতে আছে। আপনি চাইলে প্রতি সপ্তাহে এভাবে আপনি এখানে ফ্রিতে জাস্ট ট্রেডিং কম্পিটিশন জয়েন করে ভালো ইনকামও করতে পারবেন। ঠিক আছে, আমরা অনেক ব্রোকার ইউজ করি, আমিও আগে অন্য ব্রোকার ইউজ করতাম, কিন্তু এখন দেখলাম যে এই ব্রোকার থেকে যেহেতু এত সাপোর্ট পাইতেছে, আমারও এই ব্রোকার ব্যবহার করা দরকার। প্লাস আপনারা যারা আছেন আপনাদের সাথে আমার এই ব্রোকার শেয়ার করাটা প্রয়োজন, কারণ আমি যেখানে ডিপোজিট করি কোনো বোনাস পাবো না সাধারণত। এইখানে আর এটা হচ্ছে অনেক পুরাতন ট্রাস্টেড একটা ব্রোকার। ঠিক আছে, সো আমি নাম শুনছি আগে, বাট এইরকম বোনাস এইরকম সুযোগ সুবিধা যেখানে আছে আমি দেখি নাই। তো এখন দেখে আমিও অবাক। সো আমি এখানে যাই ডিপোজিট করি, এখানে আমি প্রায় 50% মতো বোনাস পাবো। দ্যাটস মিন যে আমি যদি $100 ডিপোজিট করি প্রায় $50 মতো বোনাস পাবো। ঠিক আছে, এভাবে আমি প্রায় $4500 মতো বোনাস পাবো, অ্যান্ড অ্যাট এ টাইম $500 পর্যন্ত বোনাস পাবো ডিপোজিট করার পর। তো চলুন ভিডিওটা শুরু করা যায়, কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ভেরিফাই করবেন, সকল কিছু। তো আপনাদের জন্য আরেকটা সুবিধা, আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকেন। তো অ্যাকাউন্টটা কীভাবে করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন। তো তার আগে একটা কথা বলে নিই, আপনি চাইলে আমার সাথে ফ্রিতে ট্রেড করতে পারেন বা আমার ট্রেড কপিও করতে পারেন। সিম্পল জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন। তো সেখানে বিভিন্ন প্রকার আপডেট, মার্কেটের ফান্ডামেন্টাল, গ্লোবাল, ঠিক আছে, তো সকল প্রকার নিউজ এখানে শেয়ার করায় একদম ফ্রিতে আপনি চাইলে জয়েন করতে পারেন। তো চলেন এখন ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাকাউন্ট করার জন্য কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তো লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন। যখন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন, তো তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি জাস্ট অ্যাকসেপ্ট বলে ক্লিক করে দেবেন। তো অ্যাকসেপ্ট বলে ক্লিক করে দেওয়ার পর এইখানে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে শো করতেছে, তো জাস্ট বাংলাদেশ। তো এখানে ইমেল অ্যাড্রেস, তো আপনারা এখানে কী করবেন, একটা ইমেল অ্যাড্রেস বসাই দেবেন। তো আমরা এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস বসাই দিই সিম্পলি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ, জাস্ট কী করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস বসাই দিবেন। দেন ইমেল অ্যাড্রেস বসানো হয়ে গেলে দেন এখানে আপনারা পাসওয়ার্ড বসাই দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ড দেখেন অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হইতে হইব। ঠিক আছে, যদি পাসওয়ার্ড স্ট্রং না হয় তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হইতে হইব, যদি স্ট্রং পাসওয়ার্ড না হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। স্টিল দেখেন পাসওয়ার্ডটা নেয় নেই। তো পাসওয়ার্ডটা কীরকম টাইপের দিবেন আমি এখানে আপনাদের দেখাই দিই। তো পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হইতে হইব, তো ছোটো হাতের ইউজ করবেন। তারপর ঠিক আছে, তো তারপর এখানে এরকমভাবে আপনার পাসওয়ার্ডটা ইউজ করবেন, ইউজ 10 to 15 ক্যারেক্টার ইনক্লুড। ঠিক আছে, তো এইভাবে আপনারা দেখা যাইতেছে একটা স্ট্রং পাসওয়ার্ড ওভারঅল, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, তো দেখেন এখন আমাদের নিয়ে নিছে। তো এইভাবে আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন মিলাই জিলা। তো দেন রেজিস্টারে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি জাস্ট সিম্পলি রেজিস্টারে ক্লিক করে দিলাম। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর প্লিজ চেক ইউর ইমেল, মানে আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের ইমেলে একটা মেল চলে গেছে। সো দেখেন এখানে আমাদের একটা মেল চলে আসছে, ভেরিফাই ইমেল। তো জাস্ট কী করবেন, এইখানে চাপ দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে যখনই ক্লিক করে দিবেন আমি আপনাদের দেখাই। সো এইখানে ক্লিক করে দিলেই আপনাদের ধরেন এইরকম অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাব। সো এখন লোডিং নিতেছে, আপনাদের এরকম লোডিং হবে, ইউর ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফাই। সো দেখেন আমাদের ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যান্ড সাথে সাথে দেখেন আমাদের এখানে শো করতেছে ফিনিশ সেটিং আপ ইউর অ্যাকাউন্ট 50% ডিপোজিট বোনাস। ঠিক আছে, তো আমরা জাস্ট এখন অ্যাকাউন্টটা কমপ্লিট করে লাগবো, তারপরে আমরা এখান থেকে 50% পর্যন্ত বোনাস পাবো, যেটার কথা আমি আপনাদের বলতেছিলাম, রাইট। তো কমপ্লিটে ক্লিক করি, এখানে আমাদের এখন অ্যাকাউন্টটা এখন ভেরিফাই, এখানে ফোন নাম্বার দেওয়া লাগবে। ঠিক আছে,
তো এখানে কী করবেন, আপনি আপনার যে কোনো একটা ফোন নাম্বার ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আমার একটা ফোন নাম্বার দিই। তো আপনারা জাস্ট এখান থেকে কী করবেন, ফোন নাম্বারটা বসাই দিবেন, ঠিক আছে। ফোন নাম্বার দেওয়া জিরোর পর থেকে, যেমন আমরা 01 এরকমভাবে 016 বা 0187, ঠিক আছে, 45 এরকম। তো জাস্ট +88 কান্ট্রি কোড বসানো হয়েছে আমাদের, জাস্ট জিরোর পর থেকে জাস্ট এখানে ফোন নাম্বারটা বসাই দেবেন। বসাই দেওয়ার পর এখান থেকে কী করবেন, রিসিভ কোডে ক্লিক করে দেবেন। তো রিসিভ কোডে ক্লিক করে দিলে আপনার যে ফোন নাম্বার ব্যবহার করছেন সেই ফোনের মধ্যে ভেরিফিকেশন একটা কোড চলে যাবে, ঠিক আছে। তো আপনি অপেক্ষা করবেন। তো ফোন নাম্বারে যে কোডটা চলে যাইব, তো আমার এখানে কোড চলে আসছে, তো 515892। তো আপনারা কী করবেন, কোডটা চলে আসলে কোডটি এখানে বসাই দেবেন, ঠিক আছে। তো 519892। তো কোডটা জাস্ট সিম্পল কী করবেন, এভাবে বসাই দেবেন। তো বসাই দিয়ে গেলে এখানে আমাদের করা হয়ে গেছে। দেন এখন আমাদের জাস্ট এইখানে মোটামুটি আমাদের কেআইসি ভেরিফাই করতে হবে। জিনিসটা একদম সিম্পল, আমাদের প্রোফাইল ইনফরমেশন যা আছে এগুলো এখন কমপ্লিট করতে হইব, ঠিক আছে। তো নর্মালি কেআইসি ভেরিফিকেশন আমরা করি, ঠিক আছে, কারণ আমরা বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করার সময় আমাদের কেআইসি ভেরিফিকেশন করার লাগে, আমরা সকলেই জানি, সিম্পল একটা ধাপ। তো এখানে জাস্ট আপনারা কী করে দেবেন, এখানে আপনারা জাস্ট এখানে কী করবেন, আপনার অবশ্যই আপনি যে এনআইডি বা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, পাসওয়ার্ড যেটা হোক, পাসপোর্ট, তো সেটা সেই ডিটেলস দেবেন আপনি, ঠিক আছে। সেই অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ঠিক আছে। মিডল নেম আমাদের থাকে না সাধারণত, তো জাস্ট লাস্ট নেম। দেন ডেট অফ বার্থ, ঠিক আছে। তো আপনার এনআইডির মধ্যে যে ডেট অফ বার্থ আছে ওই অনুযায়ী ডেট অফ বার্থ দিবেন, ঠিক আছে। তো দিয়া জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেন অ্যাড্রেস, তো আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে। তো জাস্ট এইখানে যে অ্যাড্রেস দিবেন সব এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, ঠিক আছে। তো আপনারা সব এইখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তা আমি কী কারণে দিতেছি, কারণ দেখা যাইতেছে আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ভেরিফাই করা আছে, বাট আমি আপনাদের দেখাই দিতেছি। তো সেম, ঠিক আছে। তো জাস্ট আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে ডিটেলস এগুলো দিতে, তাও আমি আপনার সংক্ষিপ্ত আকারে বইলে দিই, অনেক হয়তো বুঝতে পারেন। যাদের যে কোনো সমস্যা হয় আমার ডিরেক্ট টেলিগ্রামে আপনি নক দিতে পারেন, ঠিক আছে। তো নক দিলে আমি আপনাদের হেল্প করবো, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কোনো সমস্যা নেই, অ্যাজ ওয়েল অ্যাজ যেমন করি। তো এখন এইখানে পোস্টাল কোড বসাই দিবেন। তো এনআইডি কার্ডের পিছনে ব্যাক পার্টের মধ্যে আপনারা সুন্দর মতো অ্যাড্রেস পেয়ে যাবেন। এনআইডি কার্ডের পিছনে দেখবেন সুন্দর মতো অ্যাড্রেস, বা আপনি পাসপোর্ট হয়, পাসপোর্টের মধ্যে আপনি সুন্দর মতো অ্যাড্রেস পেয়ে যাবেন। পাসপোর্টের মেইন পেজে দেখবেন ওইখানে কোডও থাকবে, ওইখানে যে কোডটা থাকবে পোস্টাল কোড, ওই কোডটাই দেবেন, ঠিক আছে। স্ট্রিট নাম্বার এটা অপশনাল, ঠিক আছে। তো স্ট্রিট নাম্বার আপনারা জাস্ট কী করবেন, স্ট্রিট নাম্বার যেহেতু যারা সিটি সাইডে থাকেন, বা জাস্ট আপনারা জাস্ট এখানে পোস্টাল কোডটাই বসাই দিবেন, ঠিক আছে, দিয়ে জাস্ট কন্টিনিউ করে দেবেন। তো তারপর লেটস অ্যাড ইউর ইনভেস্টর ডিটেলস, এখানে কিছু কোয়েশ্চেন করবে, হ্যাভ ইউ হ্যাড এনি ফরেক্স এডুকেশন, ইয়েস, এটা ইয়েস দিয়ে দিবেন। দেন কন্টিনিউ, জাস্ট কিছু কোয়েশ্চেন করব। তো তারপর লেটস ভেরিফাই ইউর আইডেন্টি, ঠিক আছে, আমাদের আইডেন্টি ভেরিফাই করে দিয়েছে, জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো এখন আমাদের ইমেজ হয়তো আপলোড করা লাগবে এনআইডির। তো লোডিং হোক, আমি আপনাদেরকে দেখাই দিতেছি, সিম্পল। তো জাস্ট স্টার্ট ভেরিফিকেশন প্রসেস আমরা ক্লিক করে দিই, ঠিক আছে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো এইখানে আপনি কী দিয়ে অনেকগুলো ডিটেলস পাই যাবেন, আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট, যারা বাইরে থাকেন ওরা চাইলে রেসিডেন্স পারমিট দিয়েও করতে পারেন, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন চাইলে। সো আমরা আইডি কার্ড, যেহেতু অনেকের পাসপোর্ট আছে বাংলাদেশে যারা ইয়ং বা বাইরে যায়, তো পাসপোর্ট দিয়ে চাইলে ট্রাই করতে পারেন, চাইলে আইডি কার্ড দিয়ে করতে পারেন, মানে যেটা আইডি কার্ড। তো কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেবেন। দেন এখানে কন্টিনিউ চাইলে ফোন দিয়েও করতে পারেন, ঠিক আছে। কন্টিনিউ ফোন দেওয়া করলে জাস্ট আপনি ফোন দেওয়া করতে পারেন প্রসেসিংটা, আর এমনি কন্টিনিউ দেওয়া করলে আপনি ল্যাপটপ বা আপনার কম্পিউটার দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে চাইলে আপনি আপলোডও করতে পারেন, ঠিক আছে। তো এইখানে যে একটা অপশন পাইবেন, ঠিক আছে, এইখানে অপশন দিয়ে আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনারা ডকুমেন্ট চাইলে আপলোডও করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট সাইডের, তো এটা হচ্ছে ফার্স্ট। তো জাস্ট আপনারা আপলোড করে দিবেন, ডকুমেন্ট দেখেন আপলোড হইতেছে। তো দেন ব্যাক সাইড, রাইট, ফার্স্ট অ্যান্ড ব্যাক সাইডের ডকুমেন্ট, মানে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ, তো আপনারা ডকুমেন্ট আপলোড করে দিবেন, ঠিক আছে। তো ফার্স্ট অ্যান্ড আপনার সাইডের ডকুমেন্ট আপলোড করে দিবেন, ঠিক আছে। তো আপলোড করা হয়ে গেলে জাস্ট আপনারা কী করবেন, এইখানে ইনশিওর আপলোড, তো জাস্ট এখানে আপনার কী করবেন, এখানে ব্যাক সাইডের ফটো আপলোড করতে হবে, মানে এনআইডি কার্ডের যে সেকেন্ড পেজ আছে, তো এনআইডি কার্ডের সেকেন্ড পেজ আপলোড করা হয়ে গেলে দেন আপনাদের ফেসিয়াল ভেরিফিকেশন চাইবো, মানে ঠিক আছে,
এই এনআইডি কার্ডের আপনি মালিক কিনা এটা ভেরিফিকেশন করার জন্য, যেমন আমরা বিকাশ নগদ রকেট খুলছি না, যে লাইভ ভেরিফাই করে, তো সেম। তাছাড়া আপনারা বিভিন্ন ব্রোকারে বা প্রপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা সকলেই জানেন বা ভেরিফাই করা একদম সিম্পল, আমি আপনাদের বলে দিই। তার যদি কারো কোনো সমস্যা হয় আপনারা আমার নক দিন, ঠিক আছে, আমি আপনাদের হেল্প করবো, আমি আপনাদের বলে দিই। তো এইখানে এনআইডি কার্ডের প্রথম পেজের ছবি, দেন সেকেন্ড পেজের ছবি, দেন আপলোড, দেন কন্টিনিউ করা হয়ে গেলে দেন আপনার জাস্ট ফেসিয়াল ভেরিফিকেশন অপশনটা আসবো। তো এখানে একটা কার্ড অন থাকবো, ঠিক আছে, আপনার ক্যামেরা অটোমেটিক ক্যামেরা ওপেন হয়ে যাবো। দেন আপনি মাথা ঘুরাইতে বললে কার্টনে যেরকম বলবো ওইরকম করবেন, হয়তো দাঁত বাক করতে বলতে পারে, ওপেন ইউর মাউথ লাইক এরকম, ঠিক আছে, মাথা ঘুরাইতে বলতে পারছো এরকম, জাস্ট করলেই দেন মোটামুটি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে যাবে, ঠিক আছে। 1 ঘন্টার ভিতরে আপনার মধ্যে মিলে আসবো, আমারই কিছু না, আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো চলেন এখন যাই, চলেন এখন এক্সামে চলে যাই, ঠিক আছে। সো আমরা যদি এখন এইখানে চলে আসি, এরকম হচ্ছে টোটাল ড্যাশবোর্ড, দেখতে পারতেছেন। আমি যদি এখন এখানে ক্লিক করি, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। সেম আপনারা যখন ডিটেলসগুলো সাবমিট করবেন আপনাদের এখানে এরকমভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হয়ে যাওয়ার পর আমার এখান থেকে শো করতেছে মেক এ ডিপোজিট টু ক্লেম ইউর 50% ডিপোজিট বোনাস, ঠিক আছে। সো দেখেন এখানে শোই করতেছে মেক এ ডিপোজিট ক্লেমের 50% বোনাস। সো আমি এখন ডিপোজিট করলে আমি এখানে 50% বোনাস পাবো, বুঝতেই পারতেছেন কত সুবিধা, ঠিক আছে। $100 ডিপোজিট করলে আমরা $50 বোনাস পাবো। সো এমনিতেই খুব কষ্ট হয়ে যায় রেজাল্ট বের করা, জানি না আপনারা, খুবই হার্ড হয় 3 ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট বের করা, খুবই কষ্ট হয়ে যায়। সো এইখানে আমরা 50% বোনাস পেলে আমাদের জন্যই সুবিধা। এটা ক্যাপিটাল অ্যারেঞ্জ হয়েছে সিম্পল। ডিপোজিট কীভাবে করবো, আমরা ডিপোজিটে ক্লিক করে দেবো। ডিপোজিট ক্লিক করে দেওয়ার পর এইখানে আমাদের শো করতেছে, ঠিক আছে, অপশন শো করতেছে, আমরা চাইলে বাইন্যান্স পেতে শো করতাম, বিকজ তো তার আগে এইখানে আমাদের হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হইব, ঠিক আছে, এরকম থাকবো না। আমরা যদি এইখানে আইকনে ক্লিক করে দিই, ঠিক আছে। তো প্রথমত এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আমার এখানে যেমন অপশন আছে রিয়াল, তো এখানে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট অপশন। সো এখন প্রথমত আমাদের এই অপশনটা থাকবো না, ঠিক আছে, এখানে আমার একটা অপশন শো করতেছে, এইটা এটা থাকবো না, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাগবে, ঠিক আছে। এইটা আমাদের অ্যাকাউন্ট, এইটার ভিতরে আমরা এখন একটা ব্রোকার অ্যাকাউন্ট করবো, মানে যে অ্যাকাউন্টের ভিতরে আমরা ট্রেডিং করবো, ঠিক আছে। তো সেটা কীভাবে করবো, যে সিম্পল এইখানে ক্লিক করে দিব, দেন এখানে শো করতেছে আমার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট শো করতেছে, চাইলে আমরা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তো সেইটা ডেমো রিয়াল যেটাই করতে চাই, জাস্ট প্লাস এখানে ক্লিক করে দিব, নিউ অ্যাকাউন্ট। তো রিয়াল অ্যাকাউন্ট আর ডেমো অ্যাকাউন্ট বাই সেম, ঠিক আছে, রিয়াল অ্যাকাউন্ট অ্যান্ড ডেমো অ্যাকাউন্ট সেম, ঠিক আছে। তো জাস্ট রিয়ালে ক্লিক করলে, রিয়াল করলে মানে আমরা রিয়াল না, আমরা মানি ডিপোজিট করে বোনাস নিয়ে আমাদের এন্টার করবো। সো রিয়ালের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। দেন MT4 আপনি কোনটা ইউজ করবেন, আপনি চাইলে এইগুলো ইউজ করতে পারবেন, MT5 সিলেক্ট করেন লেটেস্ট। তো এখানে অ্যাকাউন্ট টাইপ আসা পড়ছে, তো এখানে কিছু ডিফারেন্সেস আছে, দেখুন 1 লট 100 কি ইউনিট, ঠিক আছে, মাল্টিপল বেস কারেন্সি অপশন, স্প্রেড এস লো 1.6 পিপস, ঠিক আছে, নো কম্প্রিহেশন, মিনিমাম ট্রেড ভলিউম 0.01, ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম আমরা 0.01 লট এইখানে ওপেন করতে পারবো বললাম। সো মাইক্রো 0.01 লট আমরা ওপেন করতে পারবো, ঠিক আছে। স্প্রেড একদম সেমই। দেন যদি এইখানে চলে যাই আল্ট্রা লো স্প্রেড, আল্ট্রা লো স্ট্যান্ডার্ড, সো এটার মধ্যে কম্পেয়ার করলে আমরা 1 লট 100 ইউনিট, ঠিক আছে। তো এইখানে সুবিধা যেটা হয়েছে, ঠিক আছে, তো এইখানে যে সুবিধা আমরা 0.01 লট ওপেন করতে পারবো, প্লাস এখানে আমাদের স্প্রেডটা কমে আসছে, ঠিক আছে, স্প্রেডটা কমে আসছে, প্লাস এখানে আমরা ছোটো লট সাইজ ওপেন করতে পারবো। সো আমি মনে করি আল্ট্রা লো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নেওয়াটাই ভালো, কারণ দেখা যাইতেছে আমরা এখানে এখানে আমরা কম লট সাইজ ওপেন করতে পারতেছি, প্লাস এখানে আমাদের খরচটাও কম হইতেছে, মানে স্প্রেড লো যেতেছে, এইখানে প্রায় ডাবল স্প্রেড 1.6 পিপস, ঠিক আছে, এইখানেও সেম, বাট এখানে 0.8 পিপস, তো অনেক কম। তো আমরা জাস্ট কী করবো, কন্টিনিউ দিব, ঠিক আছে। এখন লেভারেজ সিলেক্ট করবো, তো কত লেভারেজ চান, তো আমি রিকমেন্ড করি ভাই লেভারেজ, ঠিক আছে, বেশি না রাখা, মোটামুটি কম রাখাই ভালো, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে, আপনি যদি কারেন্সি পেয়ারে ট্রেড করেন তাহলে একটু বেশি রাখতে পারেন, কারেন্সি পেয়ার বলতে ইউরো USD শুধু এগুলো ট্রেড করলে আপনি বেশি রাখতে পারেন। বাট আপনি যদি বলে গোল্ডে হাই ভলাটাইল মার্কেটে যেগুলো, তাই মনে করবো 1:3 400 500-এর উপরে যাওয়াই ঠিক না। সো 500 রাখলাম। দেন আল্ট্রা লো, এখানে অ্যাকাউন্ট নেম আপনি যা মন চায় তা অ্যাকাউন্ট নেম দিতে পারেন, ঠিক আছে। তো অ্যাকাউন্ট নেম দিয়া দেন কী করবেন, এখানে ডিক্লেয়ার অ্যাকাউন্টে ক্লিক করলে, কন্টিনিউ দিয়ে ক্লিক করলে দেন এখানে একটা ট্রেডিং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। ট্রেডিং পাসওয়ার্ড দিলেই আমাদের এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো দেখেন আমরা এখানে একটা ট্রেডিং পাসওয়ার্ড দিলাম, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের নতুন অ্যাকাউন্টটা আমরা চলে আসছি, যেই অ্যাকাউন্ট এখন আমরা ক্রিয়েট করছি, রাইট। সো এইটা হচ্ছে আপনার MT5-এর ডিটেলস, এই যে পাসওয়ার্ড দিলেন, তো এই ইনফরমেশন দিয়ে আপনি কী করবেন, MT5-এ লগ ইন করবেন, ঠিক আছে। তো চলেন এখন দেখি, এক্সনেসের টার্মিনালও সুন্দর, এক্সামের টার্মিনালও সুন্দর, এক্সনেস না এটা। তো এক্সামের টার্মিনালও সুন্দর, দেখতেই পারতেছেন,
তো এখন আসি কীভাবে ডিপোজিট করবেন। এটার মধ্যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এগুলো সেম। তো এখন আমরা কীভাবে ডিপোজিট করবেন, তো MT5 কীভাবে লগ ইন করবেন, এখানে ম্যানেজে ক্লিক করে দিই আমরা। ম্যানেজে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট লেভারেজ চাইলে চেঞ্জ করতে পারেন, অ্যাকাউন্ট নাম চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, সব ক্লোজ অ্যাকাউন্ট ক্লিক করতে পারবেন। এখন অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করলেই এখান থেকে সব শো করতে, সেটা হচ্ছে আমাদের MT5 আইডি। এই আইডিটা কপি করবেন, এটা হচ্ছে সার্ভার, ঠিক আছে। MT5 কীভাবে ব্যবহার করতে না পারলে ভিডিও ডিসক্রিপশন ভিডিও আছে এখানে, ঠিক আছে। সো দেন ওই যে পাসওয়ার্ড দিয়েছিলাম, ওই পাসওয়ার্ড দিয়ে দেন এই MT5 আইডি দিয়ে লগ ইন করবেন। তো সার্ভার এটা কপি করবেন, ঠিক আছে। ভিডিওটা দেখে নিন MT5 ব্যবহার করতে। চলেন এইটা নেওয়ার কথা না বলি। তখন আমাদের 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এইখানে আমরা এই অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, তো এখানে চলে আমরা এখান থেকে ডিপোজিট করতে পারি, ঠিক আছে। ডিপোজিট আমরা সুবিধা আমরা চলে বাইন্যান্স পে দিয়েও করতে পারবো ডিরেক্ট, ঠিক আছে। আমরা যারা বুঝি না বাইন্যান্স পে বা ঠিক আছে, বা কার্ড দিয়েও চলে করতে পারবো, প্লাস নেটওয়ার্ক দিয়ে। তো আমরা এইগুলো যারা কিছুই বুঝি না, একদম নতুন, আমরা চলে ডিরেক্ট বিকাশ নগদ দিয়েও ডিপোজিট করতে পারি, একদম সিম্পল। এটা আমরা আশা করি আপনারা পারেনি, এটা আহামরি কিছু না। তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনি যেই নাম্বারে ডিপোজিট করবেন এই নাম্বারটা দিবেন। তো এখানে আপনি ডিপোজিট অ্যামাউন্ট BDT, ডিপোজিট অ্যামাউন্ট USD, তো 2টা ইনফরমেশন দিয়া মিনিমাম 1300 BDT দেখতে পারতেছেন, ম্যাক্স এত, ঠিক আছে। মাত্র 1300 টাকা হলেও ডিপোজিট করতে পারবেন, কত সুবিধা। জাস্ট কী করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে ডিপোজিটে ক্লিক করে দেবেন, দেন নাম্বার আসবো, মার্চেন্টটা যেমন পেমেন্ট করতে আপনারা জানেনই, সিম্পল। মাত্র 1300 টাকায় আপনারা ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। একদম অল্প আহামরি কিছু না যে অনেকেই মানে খুব বড় অ্যামাউন্টও লাগবে না ডিপোজিট করতে, ঠিক আছে। 1300 টাকা হলেই মিনিমাম ডিপোজিট করতে পারবেন। সো বাইন্যান্স পের ক্ষেত্রে দেখি কি, বাইন্যান্স পেতে আমরা ক্লিক করলাম। বাইন্যান্স পেতে মিনিমাম $50 দেখতেই পারতেছেন। তো যারা আমরা বাংলাদেশ থেকে অনেকের হয়তো দেখা যাইতেছে স্টুডেন্ট বা বড় অ্যামাউন্ট নাই, তারা বিকাশ নগদ দিয়ে সিম্পলি আরামসেই এখানে অ্যামাউন্টটা অ্যাড করতে পারবেন। তো চলেন ডিপোজিটের প্রসেসটা গেল এখন, ঠিক আছে। এখন উইথড্রোতে গেলে সেম কাজ, আপনারা সেমভাবে উইথড্রো করতে পারবেন, এটা আসলে পারবেন সেম এইভাবেই। তো ডিপোজিট ওকে ডান। তো এখন আসি আমরা এখানে কীভাবে বোনাস কীভাবে নিব, ওই যে ডিপোজিট করবো, ডিপোজিট করার পরই আমরা এখানে 50% বোনাস পাবো, ঠিক আছে। তো ওকে, বোনাসটা কীভাবে পাবো, 50% বুঝলাম, ডিপোজিট করার পরে আমরা বোনাস পাবো। তো বোনাসের বিষয়টা গেল, এখন আসি কীভাবে আমরা ব্যবহার করবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে মার্কেট, প্লাস এটা হচ্ছে টার্মিনাল, ঠিক আছে। তো এখানে আমরা ট্রেড করবো। সো আপনারা অনেকে আছেন ডেমোতে প্র্যাকটিস করবেন, তো ডেমোতে সেম, যারা ডেমোতে প্র্যাকটিস করতে চান জাস্ট ডেমো অ্যাকাউন্ট বানাবেন, ঠিক আছে। MT5 সিলেক্ট করবেন। তো এইখানে ডেমোর মধ্যে যে কোনো একটা নিলেই হইব, কারণ ডেমোর মধ্যে তো আমাদের আর নাই, ঠিক আছে। ডেমোর মধ্যে তো আমাদের আর নাই, তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলেই হইব। তো অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করলাম, তো আমাদের এখানে দেখেন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে হচ্ছে। সো ডেমো রিয়াল সেমই, ঠিক আছে। সো আমরা যখন ডিপোজিট করবো, অ্যামাউন্ট অ্যাড করবো, সেমই থাকবো, রাইট। তো জাস্ট আমরা এখানে সিম্পলি এখন আসি, ঠিক আছে। যারা ডেমোতে প্র্যাকটিস করতে বা রিয়েল করতে সেম, এখানে আমাদের ব্যালেন্স শো করবো, ঠিক আছে। তখন গোল্ড, তো এইখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে, ঠিক আছে, এক্সামে যে সুবিধা হচ্ছে, ঠিক আছে। তো এখানে পপুলার এখানে ফরেক্স আপনি ট্রেড করতে পারবেন, স্টকে ট্রেড করতে পারবেন, ইকুইটি ইন্ডিসিসে ট্রেড করতে পারবেন, ঠিক আছে। থিয়ামেটিক ইন্ডিসিসে ট্রেড করতে পারবেন, অ্যান্ড কমোডিটিতে ট্রেড করতে পারবেন, ক্রিপ্টোকারেন্সিতেও ট্রেড করতে পারবেন, ঠিক আছে। সব ইনস্ট্রুমেন্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, যেটা কোনো ব্রোকারে এত অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। আপনি সব ইনস্ট্রুমেন্টে ট্রেড করতে পারবেন, ইভেন এক্সনেসও নাই, ঠিক আছে। সব ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে, সকল মার্কেট আছে। সো এই কারণেই আমি নিজেও এখন চিন্তা ভাবনা করতেছি এক্সাম ইউজ করার। তো আমিও আমার কমিউনিটি বা আমার ভাই ভাইদের যারা আপনার সবারই বলবো, সুযোগ সুবিধাতে দেখতেছি নি, ঠিক আছে। যাদের ক্যাপিটাল নাই, যারা চাইলে এখানে কম্পিটিশনে জয়েন হবে, এটা ঠিক আছে। ডিপোজিট বোনাস যে পাইতেছেন, ইন্ডাস্ট্রির অনেক পুরাতন, ঠিক আছে। তো চলেন কীভাবে আমরা বাই সেল করবো, এখন কীভাবে আমরা ট্রেড করবো, সিম্পল। আমরা এখান থেকে যেটা করতে চাই স্টকে, সিম্পল সেটা সিলেক্ট করলাম, যেমন গোল্ডে সিলেক্ট করলাম, ঠিক আছে। যেমন 1 মিনিটের টাইম ফ্রেম এখানে সেম ট্রেডিং ভিউর মতো, ঠিক আছে। টাইম ফ্রেম এখানে সব টুলস আছে। তো আমরা এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন পেয়ে যাবো, ঠিক আছে। এখানে পেলে আমরা ফুল স্ক্রিন পেয়ে গেলাম। এখন আমরা যেতেছি এখান থেকে বাইং করতে, ঠিক আছে। এখানে বাইংয়ে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা কোয়ান্টিটি চাইলে, ঠিক আছে, ওয়ান্সে বাই করতাম বা লটে যেহেতু আমরা লটটা বুঝি 0.01 লট ইউজ করলাম আমরা, ঠিক আছে। এখানে চাইলে আমরা TPSL সেট করতে পারবো কত, ঠিক আছে। বা এখানে আমরা চাইলে কী করলাম, এখানে আমরা বাইং করলাম, ঠিক আছে। দেখেন আমরা এখানে 0.01 লট বাইং করলাম। সো এখানে ক্লিক করলে আমরা এইভাবে দেখেন ম্যানুয়ালি SL এখান থেকে সেট করলাম, ঠিক আছে। আমাদের SLটা সেট হয়ে গেল। তো আমরা টিপি দিলাম এইখানে, তো দেখেন আমাদের টিপি সেট হয়ে গেল, ঠিক আছে। সো এইভাবে সিম্পলি আমরা দেখেন আমাদের অটোমেটিক, ঠিক আছে, কত সুন্দর স্টপ লস টিপি সব কিছু সেট হয়ে গেল, সিম্পল, আর কোনো কাজ নেই। তো এইভাবে আমরা যেখান থেকে বাইং করবো এইভাবে আমরা রাখবো, সিম্পল, ঠিক আছে। আর পজিশন ক্লোজ করতে চাইলে যে এইখানে আমরা টিপ দিলে আমাদের পজিশন ক্লোজ হবে। $2 প্রফিট আছে, ক্লিক করলাম, আমাদের পজিশন দেখেন $3 প্রফিটে ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমভাবে বাই সেল করবো, ঠিক আছে।
তো সিম্পল এইভাবে আমরা বাইং করবো অ্যান্ড সেলিং করবো। তো বাই সেলটা তো বুঝলাম, ঠিক আছে। তো এইখানে ক্লিক করলে আমরা নর্মাল স্ক্রিনে এসে পড়বো। অলরাইট, তো ফোনও সেম ভাই, ফোনও কোনো ডিফারেন্সেস নেই, একদম সেমই। তো এইখানে যদি আমরা কীভাবে কেনাবেচা করতে সেটা তো আমরা বুঝলাম, ঠিক আছে। তো এখন ট্রেডে যদি যাই, এখানে যে আমরা ট্রেডটা ক্লোজ করছিলাম, এখানে হিস্টোরিতে গেলে আমরা হিস্টোরি দেখতে পারবো যে আমরা এই যে এখন যে একটা ট্রেড ক্লোজ করছিলাম, সময় বিস্তারিত সব কিছু, এটার মধ্যে আমাদের $3 মতো প্রফিট হয়েছে। সো দেখতেই পারতেছেন। তো এখন নিচে যে এক্সপ্লোরে গেলে আমরা এখানে টপ গেইনার, মার্কেট ওভারভিউ দেখতে পারবো। সো ইম্পর্টেন্ট যে জিনিসটা কপি ট্রেডিং, ঠিক আছে, কম্পিটিশন, যেটা আমাদের ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই দুইটা জিনিসই আমাদের হেল্পফুল, ডিপোজিট বোনাস অ্যান্ড কীভাবে ব্যবহার করতে হয় অ্যান্ড কীভাবে আমরা জয়েন করতে পারি কম্পিটিশনে। তো কম্পিটিশনে কীভাবে আমরা জয়েন করতে পারবো, সো এইটা একটা আছে। এখানে আমাদের এন্ট্রি ফি লাগবো, ঠিক আছে, ডিউরেশন একদিনই, ঠিক আছে, $5 করে আপনার এন্ট্রি ফিতে জয়েন করতে হবে। এটা পেড, এটার কথা না যায়। প্রাইস পুল টোটাল $2000। সো এটা আলাদা, $5 জয়নিং ফি লাগে, আপনি প্রতিদিন এটার মধ্যে জয়েন করতে পারবেন, ঠিক আছে। এটা মানে 400 মানুষ জয়েন করে। সো যেটা আমরা ফ্রিতে পারবো, ঠিক আছে, এন্ট্রি ফ্রি, ঠিক আছে, এন্ট্রি ফি নাই কোনো, ফ্রি। তো জাস্ট আমরা কী করবো, এইখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দিলে এখানে বিস্তারিত দেখতে পারতেছেন, ঠিক আছে, কম্পিটিশন নেম, ডেমো, উইকলি টোটাল পার্টিসিপেন্টস, ঠিক আছে। তো এইখানে ম্যাক্স লস, ঠিক আছে, এখানে ম্যাক্স থ্রেশহোল্ড লস। তো এই হচ্ছে বিস্তারিত, ঠিক আছে। তো আমরা যদি স্টেটসে যাই, ম্যাক্স ইকুইডিটি, তো আমাদের $1000 ব্যালেন্স থাকবো, আমরা সর্বোচ্চ $200 লস করতে পারবো, ঠিক আছে, 20% লস করতে পারবো। অ্যাকাউন্ট এখানে লেভারেজ 1:100 থাকবো। ইনিশিয়াল ইকুইটি সেম, আমরা যারা প্রফার্মে করি তাদের জন্য এটা ইজি, ঠিক আছে। কেসি স্ট্যাটাস, কেসিটা অবশ্যই কমপ্লিট করা লাগবো, ঠিক আছে। তো আপনারা যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কেসিটা কমপ্লিট করে রাখবেন, ডিলিট করা লাগবে না। প্রাইস পুল, ঠিক আছে, এখানে যারা টপে আছে ধরেন তারা এরকম রিওয়ার্ড পাইবো। তাতে আমরা ভিডিওর ফার্স্টেই দেখলাম। তো এখন আসি আমরা কীভাবে জয়েনিং করবো, দেখতেই পারতেছেন প্রতি সপ্তাহেই হয়। মজার বিষয় হচ্ছে প্রতি সপ্তাহে আপনি জয়েন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে স্টার্ট কম্পিটিংয়ে ক্লিক করে দিন, কম্পিটিশন নাকি, সো যাই হোক, ডেমো উইকলি, তো হ্যাঁ স্টার্ট কম্পিটিটিং, তো এখানে ক্লিক করে দিব। দেন অ্যাগ্রিতে ক্লিক করে দিব। দেন আমরা জয়েনিং ক্লিক করে দেবো। তো জয়েনে ক্লিক করে দেওয়ার পর সাকসেসফুল আমরা জয়েন হয়ে গেছি। দেখেন আমাদের ব্যালেন্সও আছে, ঠিক আছে, আমাদের ব্যালেন্স আছে 1000। তো চার্ট ড্র হইতেছে, এখানে ইউরিএসডি আছে, এখানে শো দেখেন, এখানেই র্যাঙ্কিং শো করতেছে, ঠিক আছে। তো এখানে ইউরিএসডি আছে, আপনি যেটার মধ্যে ট্রেড করতে চান, ঠিক আছে। আমরা এখানে যদি কমোডিটি খুঁজি, কমোডিটি, তো এইখানে গোল্ড সার্চ দিই আমরা, ঠিক আছে। তো গোল্ড চলেন আমরা ইউরিএসডিতেই দেখি, ঠিক আছে। তো এখানে আপনারা সকল পাই যাবেন। 1 মিনিটের টাইম ফ্রেম কথা আছে, 1 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে। তো এইখানে আপনারা যা যা খুঁজতেছেন যাতেই পাই যাবেন। তো এখানে যদি আমরা সেল করি, ধরেন প্লেস অর্ডার রেট, ঠিক আছে, টিপি স্টপ লস চাইলে এখানে ম্যানুয়াল সিট করতে পারবেন। সিলেক্ট চাইলে ক্লিক করে এখানে আপনারা সেল করতে পারবেন, ঠিক আছে। প্লেস অর্ডারে ক্লিক করলাম, ঠিক আছে, দেখেন আমাদের এখানে সেট হয়ে গেছে অর্ডার। তো এইভাবে আপনার কী করতে পারবেন, এইভাবে আপনার ট্রেড করতে পারবেন। এখানে দেখুন শো করতেছে ব্যালেন্স, ঠিক আছে, যে এত আছে, আমরা এত লস করতে পারবো, সর্বোচ্চ আমাদের মেন এত আছে। তো বিস্তারিত এখানে শো করতেছে, ইউজ মার্জিন এত, দেন ইকুইটি এত, সব কিছু শো করতেছে। তো সেম স্টপ লস টিপ এইভাবে। তো আমরা চলে এখানে ক্লিক দেওয়া চলে ক্লোজও করে দিতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট ফলই হইতে পারে, নিচে যাওয়ার কথা, যাই হোক দেখার বিষয় না। তো এইখানে আপনি যত প্রফিটে থাকবেন, এখানে দেখেন কে কত প্রফিটে আছে, ঠিক আছে। এর ইকুইটি মানে $1000 থেকে $3000 আছে, এর এত ব্যালেন্স আছে, ঠিক আছে, এদের র্যাঙ্কিং শো করতেছে, ঠিক আছে। তো এই যে বিষয়, তো এটা আমরা এইভাবেই রাইখা দিই, যা হওয়ার হোক, মাথা ব্যথা নাই। তো মোড়ে চলে গেলে এখানে দেখতে পারতেছেন কম্পিটিশন। তো এখানে যদি আমরা আবারও কম্পিটিশনে চলে যাই, ঠিক আছে, তো এখানে হল অফ ফেম দেখতে পারবেন যে 1 নম্বরে যিনি আছে, জোয়ান টাইপ নাম বা জাউন, যাই হোক। তো উনি প্রায় $51,000 মতো ইনকাম করছে জাস্ট কম্পিটিশন দেখা। 2 নম্বরে যেতে আছে, ঠিক আছে, 2 নম্বর যে আছে 46,000, 3 নম্বর যে আছে 43,000। এরপরও যারা আছে কী পরিমাণ ইনকাম করছে দেখেন, ঠিক আছে। এর মধ্যে আমাদের একজনও বাংলাদেশি নাই। দুঃখের বিষয় হচ্ছে যে হয়তো বাংলাদেশের মানুষজন ওইভাবে জানে না বিষয়টা। তো আমি মনে করি সুযোগটা কাজে লাগানোর দরকার, ঠিক আছে। ক্যাপিটাল নাই তো ভাই কী হয়েছে, এরাই তো বলে দেন সারাদিন। এইখানে ট্রাই করেন, চেষ্টা করেন, ঠিক আছে। তো বুঝতেই পারতেছেন, ট্রেডিংও শিখতে পারবেন। আপনারা যেই স্ট্র্যাটেজি ট্রেড করেন, এইটার উইন্ডো শো কেমন, কী কত স্ট্রং সেট আপ, সবই বুঝে যাবেন। উইন্ডো শোটা আপনার জানা হয়ে যাবে আস্তে আস্তে। প্লাস আপনি ফেল হইলেও একটা স্ট্র্যাটেজি আপনি বিল্ড আপ হইতে পারবেন। দেন ওটা বড় লাইফ চেঞ্জার হইবে। একটা দুটো পেওয়ার এখান থেকে নিতে পারলে দেন ওই ক্যাপিটাল দিয়ে আস্তে আস্তে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড কেন আমরা এক্সাম ইউজ করবো এখনতে, আমি নিজেও এখন এক্সাম ইউজ করবো ব্রোকারের ক্ষেত্রে, কারণ এখানতে এত সাপোর্ট পাওয়া যেতেছে, প্লাস ডিপোজিট বোনাস পাওয়া যেতেছে, আর অনেক পুরাতন ট্রাস্টেড একটা ব্রোকার, ঠিক আছে। তো আমি এইদিকে এক্সামে শিফট হইতেছি।
তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যখন কিছু বুঝতেন জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেমন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফিজ।